নইল মনে গজি লবণর শ্বাসে ঘুরিটা। কক্সবাজারে মাঠের পর মাঠ লবণের স্তূপ, প্রতিটি স্তূপে 50 থেকে 60 মণ করে লবণ রয়েছে। দাম কম হওয়ার কারণে উৎপাদিত লবণ সংরক্ষণ করছে চাষিরা। কেউ মাটির নিচে, আবার কেউ মাটির ওপরেই পলিথিন মুড়িয়ে আলাদা আলাদা জায়গায় প্রায় 500 মণ লবণ সংরক্ষণ করেছেন। তবে চলতি মৌসুমে উৎপাদিত লবণ বিক্রি করতে না পেরে চরম হতাশায় ভুগছেন চাষিরা। এমন অবস্থা চলতে থাকলে একসময় লবণ শিল্প মারাত্মক চ্যালেঞ্জের মুখে পড়বে। চলতি মৌসুমে চাষিরা প্রতি কানি লবণের মাঠ ইজারা নিয়েছে 50 থেকে 80 হাজার টাকায়। এরপরে মাঠে পলিথিন, পরিবহন ও শ্রমিকদের খরচও বাড়িয়ে দিতে হয়েছে। ফলে প্রতিমণ লবণ উৎপাদনের খরচ 350 থেকে 370 টাকা হয়েছে। কিন্তু সেই লবণ মণ প্রতি 190 থেকে 200 টাকায় বিক্রি হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে দেশীয় লবণ শিল্পের অস্তিত্ব টিকে থাকবে না বলে জানিয়েছেন লবণ চাষিরা। আইলা মজুর অনেক টাকা পাইবো, আমরা অনেক টাকা দিতে পারবো, আমরা লবণের মাঠও সুন্দর করে করতে পারবো। এখন দুনাদুনি মাঠ কিলাল হয়ে গেছে, কেন আইলা মজুরের বেতন দিই নাই, বুঝছেন নি? এই মানি তেল খরচ পাই নাই, এই মেশিন খরচ পাই নাই, এই লবণের শ্বাসকলে বাদ খাইতে না পার। এই কারণে অনেক মানি লবণের শ্বাস বন্ধ হয়ে গেছে। ওই এখানে দেখেন এই লবণের মাঠ এই বন্ধ। 400 টাকা 500 টাকার ধরে লবণ, এখন এবছর বেশি 150 টাকার তো কোনো লবণ বেচানো তাহলে চলি না পারি, চলিবার মতো কোনো কিনে আসি সামর্থ্য নয়। 150 টাকা লবণ দেয় তাহলে লাস্ট সিজনে তাই কাউরে কি বাজে লবণের দাম বাজে, লবণের দাম বাজে দূর মাঝে মোটামুটি কাউরে কি লাগে, খুশি লাগে। যদি সামনে আরেকটা যদি লবণের দাম বাড়লে 500 টাকা বা 550 টাকা 550 টাকা দূর হলে আরেকটা কি লাইতো, খুশি লাইতো। উৎপাদিত অপরিশোধিত লবণ 4 থেকে 5 টাকায় বিক্রি করে চাষিরা। পরবর্তী পর্যায়ে পরিশোধন ও প্যাকেটজাত করে প্রতি কেজি বিক্রি হচ্ছে 44 থেকে 46 টাকায়। ফলে মধ্যস্থ ভোগীরা লবণ চাষিদের মুনাফা খেয়ে ফেলছেন বলে অভিযোগ চাষিদের। তারা লবণ উৎপাদন করেও ঠিকমতো পরিবারের ব্যয় বহন করতে পারছে না। লবণের চাষ করি, আমাদের মাঠে অনেক গুনারি হয়। গত বছর লবণের দাম আসছিল 500 টাকা, এখন হয়েছে মনে করেন 360 টাকার মধ্যে আছে। তো আমরা 1 মাস আগে লবণ বিক্রি করছি 150 টাকা মতো, এখন হয়েছে 300 টাকা। একটু যদি বাড়ে আর একটু বাড়ে আমাদের জন্য ভালো হয়। খুশি, এখন লবণের দাম মোটামুটি এখন লাস্টে যাই ওইলে আর কি আরেকটা বাড়ি লেখা খুশি হইম তারে। বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশনের তথ্য মতে গত মৌসুমে 4,50,000 মেট্রিক টন সহ মাঠে মোট মজুত রয়েছে 14,20,486 মেট্রিক টন। এখন শতভাগ মাঠে লবণ উৎপাদন হলেও লবণের ন্যায্য মূল্য না পেয়ে হতাশ হচ্ছেন চাষিরা বলে জানান বিসিক। 24-25 অর্থ বছরে আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে লবণ উৎপাদনে 26,10,000 মেট্রিক টন। তো গতকালকে পর্যন্ত উৎপাদিত হয়েছে 19,87,000 মেট্রিক টন। এর মধ্যে আমাদের কাছাকাছি চলে আসার কথা ছিল, কিন্তু এই মৌসুমটাতে এখন শুরুর দিকে বৃষ্টি না থাকলেও আমাদের একদম ভরা মৌসুমে এপ্রিলে আমরা বৃষ্টিপাত হওয়াতে উৎপাদনের ব্যাঘাত ঘটেছে। লবণের মাঠ লাগিয়ে টাকা কমিয়ে এবং খরচ কমাতে স্টেক হোল্ডারের এগিয়ে আসার আহ্বান জানায় বাংলাদেশ ক্ষুদ্র ও কুঠির শিল্প কর্পোরেশন। দেশে লবণ সিন্ডিকেট ভাঙা হবে, দেশে সমস্ত লবণ চাষীদের ডাটাবেস করবে বলেও জানান সরকার। এছাড়াও লবণ আমদানি বন্ধ করে যতটুকু প্রয়োজন ততটুকু অনুমতি দেওয়া হবে। আমরা এখনো দিই না, আমরা পরীক্ষা নিরীক্ষা করে যদি যতটুকু দরকার সেইটুকুই আমরা দিব, এর বাইরে দিব না। যদি কেউ লাখ লাখ মেট্রিক টন চাই সেটা তো আমরা দিব না, কারণ আমার চাষিকে ধ্বংস করে আমি অন্য জায়গাতে আমদানি করতে দেবো, এটা আমরা করতে দিব না। সুতরাং আমরা চাই যে আমাদের চাষি বেঁচে থাকুক। আমরা এই আমদানি যেহেতু আমাদের কাছে এখন চলে আসছে যে শিল্প মন্ত্রণালয়ের আমদানি মানে পারমিশন ছাড়া শিল্প লবণ আমদানি করা যাবে না অনুমতি ছাড়া, সেজন্য আমরা এটাকে অনুমতি দিব ততটুকুই যতটুকু দরকার, সেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেবো আমাদের যারা এক্সপার্ট আছে তাদের মাধ্যমে। সে কারণে এটা অডিট হওয়ার কোনো কারণ নেই। ন্যায্য মূল্যের ব্যাপারে আমরা কাজ করছি সিন্ডিকেট মুক্ত করার জন্য। আমরা যখন কি একটা হলো যে যারা বর্গা দেয় না, বর্গাটা যদি সরাসরি আপনারা চাষিদেরকে দেন তাহলে মাঝখানে আবার ওই যে বা যারা সিন্ডিকেট করে বা দালাল এরা কিন্তু আপনার দামটা বাড়ায় দেয়। এইটা আপনাদের একটু মাথায় রাখতে হবে যারা ল্যান্ড ওনার
আপনারা যদি সরাসরি জনগণের সাথে, জনগণ বলতে চাষিদের সাথে আপনারা যদি একটা সম্পৃক্ততা আসেন, আপনারা যদি সরাসরি ওদেরকে দেন, তাহলে এখানেও কিন্তু আপনাদের একটা কমবে। আমরা নীতিমালার চেষ্টা করতেছি, আপনাদের যাতে একটা নীতিমালার মধ্যে আনতে চাই। দেশের একমাত্র উৎপাদিত লবণ শিল্পকে বাঁচিয়ে লবণ আমদানি বন্ধ করে চাষিদের অস্তিত্বের লড়াইয়ের পাশে থেকে সরকারকে এগিয়ে আসার আহ্বান প্রান্তিক চাষিদের। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।